মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে তারই অংশ হিসাবে এই কর্মসূচি এখানে জানেন। এই নীলক্ষে 7 নং নীলক্ষে ইউনিয়ন বিগত কয়েকদিন 4-5 মাস আগে যে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যাকে মনোনীত ছিলেন, সেই আমাদের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব আবু ওয়াহাব আকন্দকে মনোনীত। আপনারা তার মনোনয়নকে মাথায় রেখে বুকে ধারণ করে বুকে লালন ধানের শীষকে ব্যাপকভাবে নির্বাচিত করেছেন এই 7 নম্বরবাসী ভাইয়েরা আমার। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই আমার ভাই বাকন্দ ওই মাননীয় এমপি মহোদয় এই নীলক্ষে তার দৃষ্টি রয়েছে এবং এই ওয়ার্ডের প্রতি উনি যাতে দৃষ্টি দেন। আজকে দুপুরবেলাও আমি 12টার সময় ওনার সাথে একটা মিটিংয়ে ছিলাম। উনি চর অঞ্চলের প্রতি উনি দৃষ্টি রাখবেন। আমি আজকে আপনাদের কথা দিয়ে যেতে চাই এবং এই বার্তা আমি ইনশাল্লাহ ওনার কাছে পৌঁছে দিব যে নীলক্ষে 1 নং ওয়ার্ডে বাসী আপনাদেরকে যে কোনো অনুষ্ঠানে আপনাকে ওখানে নিয়ে যেতে চায়। আপনি এই ওয়ার্ডের ইউনিয়ন শুধু নয়, তবে এই ওয়ার্ডেরও ব্যাপক উন্নয়ন আপনার কাছে আশা করে, কারণ ওনারা বিগত নির্বাচনে আপনাকে ব্যাপক ভোট দিয়ে দানের শীষে ব্যাপকভাবে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করার জন্য সহায়ক হিসাবে কাজ করেছে ভাইয়েরা আমার। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে আমাদের এই আয়োজকরা আজকে যে বৃক্ষ ফলজ গাছ বা বৃক্ষ কাঠ গাছ যেগুলি আপনারা এনেছেন, সেগুলি আমরা সবাইকে একে একে আমরা গাছ বিতরণ করবো। আর সবাইকে অনুরোধ করবো সবাই যেন এই বৃক্ষগুলি তাদের বাড়ির উত্তরের পাশে বা যেখানে জায়গা রয়েছে সুন্দর, সেই জায়গাগুলি রোপণ করে এবং পাশাপাশি এইগুলি যেন গরু ঘাস টাস বা ছাগল অন্য কেউ যদি খেতে না পারে তার জন্য প্রোটেকশন দিতে হবে এবং যেন এই গাছ আজকের এই গাছ 10 বছর পরে যেন একটি মূল্যবান গাছ হবে সেটা প্রতিষ্ঠিত হয়। সেই ব্যবস্থা আপনারা করবেন আমার কাছে বিনীত অনুরোধ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবশেষে আগামী দিন বিএনপি যে কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেই কর্মসূচিতে আপনাদের সব বান্ধব উপস্থিতি কামনা করছি। সেই সাথে আপনারা আজকে সঞ্চালক যে কথা বলেছে, আমি বললাম এই এলাকার রাস্তাঘাট বৃক্ষ যে কোনো ধরনের যে কোনো বিষয় আমাকে বলবেন। আমাদের জানেন আমাদের এমপি মহোদয় রয়েছে জনাব আবু ওয়াহাব আমাদের নির্বাচিত এমপি। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের আরেক নেতা জেলা বিএনপির সদস্য সচিব, উনি সদরের সন্তান, ওনাকে ডুকুরেন্দ্র সরকারকে আজকে শিখরের প্রশংসা নিয়োগ করেছেন। উনি সফলতার সাথে দৃষ্টি রয়েছে নীলক্ষে ইউনিয়নের দিকে। যে যখন যার কাছে প্রয়োজন আপনারা আসবেন, আপনাদের আসলে আমি আপনাদের সাথে নিয়ে আপনাদের সেই সমস্যাগুলি সমাধান করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আগামী দিনে রাসেল সহ আজকে মহসিন সহ যারা আজকে এই আয়োজন করেছে, আমি মনে করি আজকের এই আয়োজন নীলক্ষে ইউনিয়নবাসীর প্রত্যন্ত অঞ্চলে আরও উৎসাহ উদ্দীপনা জাগাবে এবং সেই উৎসব উদ্দীপনার রাখার জন্য অন্যান্য যে নেতৃবৃন্দ কিংবা কর্মী ভাইরা রয়েছেন বিএনপির, তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই 25 কোটি বৃক্ষ লাগানোর কর্মসূচিকে সফলতার পথে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে